দুপুর পর্যন্ত আমি যেভাবে প্রতিটি রান্নাঘরের কাজ সময় মতো গুছিয়ে করি। আজকের ভিডিওতে এটাই থাকবে। গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। এই বর্ষার দিনে আমার ছাদ বাগানের গাছে বৃষ্টি পড়ার কারণে গাছগুলো যেন ঝলমল করছে। মানে দেখো বন্ধুরা, একটা ছোট্ট গাছে বেশ 4-5টা লেবু হয়েছে। এই লেবুগুলো বহুদিন ধরে একই রকমের রয়েছে। না, এই লেবুগুলো আর বাড়বে কিনা, কি এরকমই থাকবে, পেরে নিতে হবে, বুঝতেই পারছি না। কখন বৃষ্টি কখন রোদ, তার জন্য ছাদে কিন্তু সেই রকম আর সময় দিতে পারছি না। এদিকে ড্রাগন গাছে দেখো বেশ আবারও অনেকগুলো কুড়ি এসেছে। কিছু ফলও হয়ে রয়েছে কাঁচা, ওগুলো বড় হবে, পাকবে, তবে পারবো। আর এদিকে দেখো আবারও ছোট ছোট অনেকগুলো কুড়ি এসেছে। বেশ 6-7টা হবে। আর কিছু কুড়িও এখানে বৃষ্টির কারণে হলুদ হয়ে গেছে। এই দিকের কুড়িটা মানে আর হবে না। প্রতিদিন সকালে একবার করে বিরাজ করতে করতে ছাদে এসে দেখি কোন গাছে কি পাতা হয়েছে আর কোন গাছে কি ফল বা ফুল হয়েছে, দেখে মনটা অনেক ভালো লাগে। যাই হোক, বেশ কিছুক্ষণ গাছের সঙ্গে সময় কাটিয়ে এবারে নিচে চলে যাব। এখন চলে এসেছি নিচে। আর দেখো আমার রান্নাঘরটা কিন্তু একদম গোছগাছ পরিষ্কারই রয়েছে। রাতে শোবার আগে আমি রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই শুই। জানো তো বন্ধুরা, সকালে উঠে অনেক ব্যস্ত হয়ে যায়, আর রান্নাঘরটা যদি অগোছালো থাকে গুছোতে অনেক বিরক্ত লাগে। সকালে মেয়ে স্কুলে যায়, মেয়ের জন্য টিফিন করা, নাস্তা করা, সকালের সব কিছু করতে গেলে আর রান্নাঘর অগোছালো থাকলে আবার রান্নাঘরকে গুছাতে কিছুটা সময় কাটালে আমার যেন অনেক বিরক্ত লাগে। তাই আমি রাতে শোয়ার আগে যে এটো বাসনগুলো থাকে সেগুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রাতে শুতে যাই। সকালে উঠে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখে মনটা কিন্তু অনেক ভালো লাগে। এখন এখানে কিছু ডিম আর পাউরুটি নিয়ে নিয়েছি, মেয়েকে একটু সকালে টিফিন করে দেবো। জানো তো বন্ধুরা, মেয়ে অনেক সকালে স্কুলে যায়, তাই মেয়েকে তেমন কিছু টিফিন করে দেওয়ার সময় আমার হাতে থাকে না। ওই ম্যাগি, কেক, বিস্কুট এগুলোই ও বেশিরভাগ নিয়ে যায়। রাত্রিরে শোয়ার সময় ও আমাকে বলেই শুয়েছিল যেন সকালে ও টিফিনে ডিম টোস্ট নিয়ে যাবে, আর সেটা যেন আমি রেডি করেই রাখি। তাই ছাদ বাগান থেকে নেবে অফ ক্যামেরাতে আমি আমার মতো একটু চা খেয়ে নিয়েছি, একটু রেস্ট নিয়ে নিয়েছি, তারপরেই ওকে টিফিন করে দিচ্ছি। স্কুলে যাবে 7টার সময়, তাই টিফিনটা করার পর ওকে ডাকবো। জানো তো বন্ধুরা, ও এত সকালে স্কুলে যায়, আর এইসব করতে গেলে আমি কিন্তু অনেক পেরেশানি হয়ে যায়, তাই এইসব করার মাথা কোনোদিনই মারি না। আজকে ও যখন বায়না করলো, ভাবলাম একদিন একটু কষ্ট করে করেই দিই। হোক, এখানে কিছু তেমন কাটাকুটি করিনি আর তেমন কিছু দিইনি, নর্মাল ভাবে একদম সিম্পল ভাবে ওকে ডিম টোস্টটা করে দিচ্ছি। প্রথমেই একটা ডিম ভেঙে নিয়েছি, ওতে একটু নুন দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিলাম। তারপরে চাটুতে একটু সাদা তেল দিয়ে ডিমটা দিয়ে তার উপরে আমি ওই পাউরুটিটা দিয়ে এরমভাবে করে নিচ্ছি। ও বাচ্চা তো, এগুলো খেতে কিন্তু ওর অনেক ভালো লাগবে, আর বাচ্চাদের এগুলো খুবই ভালো লাগে, আর বড়রাও কিন্তু খেতে পারবে। খুব তাড়াতাড়ির মধ্যেই করে নিলাম শর্টে, আর এখানে হয়ে গেছে। আর এই মাঝখান দিয়ে একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি, নাহলে টিফিন বক্সে তো এত বড় ঢুকবে না, তাই একটু ছোট করে দিলাম, ওরও খেতে সুবিধে হবে আর টিফিন বক্সেও খুব ভালো করে ঢুকে যাবে। অনেকটাই গরম রয়েছে, দেখো বেশ দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। সকালের নাস্তাতে বা বিকেলের নাস্তাতে বাচ্চাদের এরম সিম্পল ভাবে ডিম টোস্ট করে দিলে হেলদি খাবার ভালো লাগবে খেতে। মেয়ে রেডি হয়ে গেছে, আর হাজবেন্ড মেয়েকে স্কুলে রাখতে যাবে। সকাল এখন 7টা বাজে। মেয়ে স্কুলে যাওয়ার পর আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিলাম, তোমাদের ওগুলো আর দেখানো হলো না, কারণ রোজেরই ওই সব কাজ তোমাদের দেখাই, আর তোমাদের প্রতিদিনই একই কাজ দেখাতে ভালো লাগে না। ঘর পরিষ্কার করা, মোছামুছি করা, কাপড় ধোয়া, আরও বাড়তি কিছু গাছের সঙ্গে একটু সময় কাটালাম, ওগুলো আর দেখালাম না। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো বন্ধুরা, একটা বড় ডিবিতে এক ডিবে মুড়ি ছিল, মুড়িগুলো কিন্তু অনেক নিমড়ে গেছে, খেতে একদম ভালো লাগছে না। মুড়ি একটু মচমচে
হলে বেশি ভালো লাগবে। তাই এখানে মুড়িগুলো একটু মচমচে করার জন্য গরম করে নেব। প্রথমেই একটা বড় সাইজের হাঁড়ি চুলাতে বসিয়ে দিয়েছি। হাঁড়িটা একদম কষকষে গরম হয়ে যাওয়ার পর আমি মুড়িগুলো সবগুলো মুড়ি এতে ঢেলে দেব। একটা বড় হাঁড়িতেই ঢালছি, কারণ সব মুড়িগুলো একসঙ্গেই আমি করব। আর দেখো একটা হাতা দিয়ে একবার একবার করে নেড়ে দিচ্ছি, আর চুলোর হিটটা একদম লোতে রেখে দিয়েছি। এখানে তো কোনো পানি দেওয়া নেই, তাই চুলোর হিটটা জোরে থাকলে মুড়িগুলো কিন্তু নিচে পুড়ে যাবে। আর ওদিকে কিন্তু একদম গরম করা হয়ে গেছে। দু একবার নেড়ে দিয়ে আমি গ্যাস অফ করে একটু হাঁড়িতেই রেখে দিলাম। এখন এই পানির বোতলগুলো আমি ধুয়ে নেব, তার জন্যই বেসিনে রেখে দিলাম আর একবার করে মেজে নেব। জানো তো বন্ধুরা, আমাদের এখানের পানির আয়রন নেই, আর এর ভিতরে কিন্তু কোনো পানির দাগ পড়ে না। এগুলোর বাইরেতেই কিন্তু তেল চিটচিটেটা একটু বেশি থাকে, কারণ বাচ্চারা খাবার সময় কোন হাতে কি ধরে নেয় বোঝা মুশকিল। তার জন্যেই এই বোতলগুলো যখন আমি ধরি আমার কিন্তু অনেক বিরক্ত লাগে। তাই একবার একবার করে বোতলগুলো কিন্তু ধুয়ে নিই, আর ভিতরে ধুতে অতটা অসুবিধা হয় না। তার জন্য ভিতরে আমি কোনো কিছুই দিই না, নর্মাল পানি দিয়েই ধুয়ে নিই। বাইরের দিকে যে মানে সাবান দিয়ে আমরা থালা বাসন মাজি, ওই সাবান দিয়েই আমি বাইরেরগুলো একটু মেজে নিলাম। দেখো একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। এই ভিডিওতে আমি বলেছিলাম বৃষ্টি হচ্ছে, বেশ শান্ত পরিবেশ, বেশ ভালো লাগছে। তার কারণেই এক দিদিভাই বা বন্ধু বলতে পারো আমাকে কমেন্ট করেছে, তোমরা তো শহরে থাকো, তোমাদের বৃষ্টি তো খুবই ভালো লাগবে, কিন্তু যারা গ্রামে থাকে তাদের পক্ষে কিন্তু বৃষ্টি খুবই খারাপ একটা জিনিস। হ্যাঁ দিদিভাই, তুমি ঠিক কথাই বলেছো। আমি কিন্তু ওই ভেবে বলিনি, একটু ওই প্রচণ্ড গরম ছিল, তার কারণে একটু বৃষ্টি হওয়ার জন্য একটু শান্ত পরিবেশ লাগছিল, তাই বলেছিলাম। আমাদের এখানেও অনেক মানুষ আছে যাদের এই বৃষ্টির কারণে প্রচণ্ড অসুবিধে হয়। তাদের বাড়ির ভিতরে মানে বৃষ্টির পানি ঢুকে যায়, এবং উপরে মানে যে টিন থাকে সেই টিন দিয়ে পানি পড়ে, তাদেরও কিন্তু অনেক কষ্ট হয়। তারা এসে আমাদেরকে অনেকজনই শোনায়, কিন্তু সেগুলো শুনে আমাদেরও খুব দুঃখ লাগে। করা যাবে, মহান আল্লাহ তাআলা যখন বৃষ্টি দিচ্ছি, আর বৃষ্টির সময় বৃষ্টি তো হবেই, আর বৃষ্টি হওয়ার কারণে সবাইয়েরই কিন্তু বেশিরভাগ অসুবিধেই হয়, সেটা গ্রামেই থাক বা শহরেই থাক। কেউ কাজের জন্য বৃষ্টির কারণে বেরোতে পারে না, কারোর আবার বাচ্চা থাকলে তাদের কাপড় চোপড় শুকায় না, আর সবাইয়েরই কষ্ট হয়। যাই হোক, আমি হয়তো একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম। তো ওদিকে আমার মুড়িটা গরম করা হয়ে গেছে, মুড়িটা ডিবেতে তুলেও নিয়েছি। এদিকে হাজবেন্ড কিছু বাজারও নিয়ে চলে এসেছে, আর আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে। আরে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। এদিনে হাজবেন্ড ইলিশ মাছ এনেছিল, মাছগুলো ভাজা খাওয়া হয়ে গেছে, আর মাথা লেজাগুলো কিন্তু ভাজা খেতে একদম ভালো লাগে না, ওগুলো যদি কিছু দিয়ে রান্না করা হয় খেতে অনেক ভালো লাগে। তাই এখানে বেগুন, কচু, কাঁচা লঙ্কা আর একটু টমেটো সব কিছু দিয়ে বেশ মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আর এতে মাথাগুলো উপর দিয়ে দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।